আগে আমাকে যোগ্যদেরটা ঠিক করতে দিন, আগে আমাকে যোগ্যদেরটা ঠিক করতে দিন, তারপরে আমি অন্য কথা বলবো। ভাওতাবাজির নাম হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কারণ এই যে যোগ্য আর অযোগ্যদের যে ডিভাইডটা করা, সেটা অনেক দিন আগেই কোর্ট বলে দিয়েছিল অযোগ্যদের বাছাই করা হয়, সেটা এতদিন পর্যন্ত পারেনি। আর এখন প্রতিশ্রুতি দিচ্ছে, বলে দিচ্ছে যে যোগ্য আর অযোগ্যদের আগে আমাকে বাছাই করতে দিন। বাহ 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 বাহ, কি সুন্দর! মানুষকে বোকা বানানোর জন্য কত সুন্দর একটা খেলা চলছে, যে যোগ্য আর অযোগ্যদের আগে বাছাই করতে দিন। তো এতদিন কি করছিলেন? এতদিন যারা এই যে কলকাতাতে যারা ধর্নায় বসেছিল তাদের কথা মনে পড়েনি, এতদিন যারা আন্দোলন করলো তাদের কথা মনে পড়েননি, এতদিন এই যে অবৈধভাবে আপনার এই 8,000 চাকরি করলো, চাকরি করার পরে বেতন নিল, বেতন নিয়ে স্কুলের শিক্ষার ব্যবস্থাটাকে অনুন্নত ভঙ্গুর করে দিল, তখনও আপনাকে খেয়াল হয়নি। কোর্ট থেকে বলে দিল যে অযোগ্যদের বাছাই করুন, না হলে এই 26,000 পুরোটাই বাতিল হয়ে যাবে, তখনও আপনি মাথা ঘামাননি। মনে করেছিলেন সব কিছুতেই আপনি পার হয়ে যাবেন, সব কিছুই নিজের মন মতো করে করবেন, এটাই ভাবছিলেন, যার জন্য আজকে এতগুলো শিক্ষকের চাকরি চলে গেল। ওনার দুর্নীতি সক্ষম হয়েছে আমাদেরকে শেষ করে দিতে। বাংলায় মমতা ব্যানার্জি জিন্দাবাদ। হোয়াটে যোগ, হোয়াটে যোগ মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি জিন্দাবাদ। বেঁচে থাকুন এইভাবে আমাদেরকে শেষ করার জন্য। হাততালি আপনাদের জন্য, হাততালি। আমাদেরকে আপনি লাশের পর লাশ দেখবেন, এবার আমার লাশের পর লাশ দেখবেন, এটাই হচ্ছে আপনার অনেক কৃতিত্ব। আমাদের নতুন প্রজন্ম আমাদেরকে পুরো শেষ করে দেওয়া হলো। এবার আপনি খুশি তো? জিতে গেছে তো? আপনাদের বাম আমলের প্রতিশোধ নিতে আপনারা যে খুলে আম দুর্নীতি করেছেন, কি ভেবেছিলেন? আপনাদের অন্যায়ের জন্য আজকে আমাদেরকে বলির পাঠা হতে হলো, বলির পাঠা। এর জন্য একমাত্র দায়ী হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার, তাদের মন্ত্রী মিনিস্টার সাঙ্গ পাঙ্গদের সংগঠিত দুর্নীতি। তারা দেদার চাকরি বিক্রি করেছে, তাদের দুর্নীতির কারণে আজকের এই করুণ অবস্থা আমাদের দেখতে হচ্ছে। আমি অবভিয়াসলি, কারণ আমি ইউনিভার্সিটি টপার, আমি রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি থেকে মাস্টার্স কমপ্লিট করেছি। আমি স্নাতক স্তরে আমি ইউনিভার্সিটি টপার, আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট, আমি গভর্নরের কাছ থেকে গোল্ড মেডেল নিয়েছি। তারপরে যদি আমাকে প্রমাণ করতে হয় আমি যোগ্য কি অযোগ্য, আমার কিছু বলার নেই। এটা টেলার গেছে, এরপরে আবার বাতিল হবে, আবার 60,000 চাকরি বাতিল হবে, সেটাও একবার শুনে নিন। একটা দুর্নীতি সামনে আসছে, এটা একটা ট্রেলার দেখলেন, আর একটা বড় দুর্নীতি সামনে আসছে। 26,000 দেখলেন তো, 65,000 চাকরি বাতিল হবে, আমি আপনাকে বলছি এই বছরের মধ্যে প্রাইমারি, যেটা নিয়ে হাইকোর্টে মামলা হয়েছে। সেইটা যখন হবে তখন সামলাতে পারবে তো এই রাজ্য। প্রাথমিকে 2014 টেট পুরো বাতিলের হুঁশিয়ারি বিচারপতি রাজাশেখর মান্থার। প্রাথমিকের টেটে প্রায় 59,500 চাকরি বাতিলের হুঁশিয়ারি হাইকোর্টে। যে নিয়োগ দুর্নীতি মামলায় প্রাথমিক শিক্ষা পর্ষদকে আসল ওএমআর শনাক্ত করতেই হবে, না হলে নিয়োগ প্রক্রিয়া বাতিল করতে বাধ্য হবে আদালত। এদিকে 26,000 চাকরি বাতিল হওয়ার পরে তাদেরকে আবার ডেকেছে কলকাতায় ইন্ডোর স্টেডিয়ামে। এখানে যথারীতি কার্ড বিলি হলো যোগ্য আর অযোগ্যদের, কারা বাছাই করে দিল। এই যে যোগ্য শিক্ষকরা কার্ড পেল, এই কার্ড কারা বিলি করলো দেখেন। সেই কার্ডগুলো যথারীতি নিয়ে চলে আসছে, কার্ড নিয়ে এদেরকে যোগ্য বাছাই করলোটাকে, যে করেছে তাকে আগে ধরা উচিত। দেখেন সেই দৃশ্য। ভাই ওএমআর অ্যাডমিটটা দেখিয়ে যাও, ভাই ভাই ওএমআর অ্যাডমিটটা দেখাও না ভাই। এতগুলো পাস তোমার হাতে কি করে পেলে? তুমি কত থেকে পেলে ভাই? এতগুলো পাস কি করে পেলে ভাই? ভাই এতগুলো পাস কিভাবে পেলে? কিভাবে পেলে? কিভাবে পেলে? দাঁড়াও না। আচ্ছা বল।
এই পশ্চিমবঙ্গে ভুরি ভুরি এত দুর্নীতি হয়েছে, সেই জন্য আজকে পশ্চিমবঙ্গ এত বড় একটা বিপর্যয়ের মুখে পড়তে চলেছে। কি বলেন আপনারা? আপনাদের মূল্যবান মতামত জানাবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।